বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তু অফিসিয়াল। তো আজকে আমরা সরস্বতী পুজোর দিন বেরিয়ে পড়েছি কানলা। রাস্তায় ইন্ট্রোটা দিয়ে নিলাম, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে পাবো আমরা কোথায় কোথায় গেছি আর কী করেছি। চলো ভিডিওটা। তো আমরা চলে এসেছি ঘাটে, তো সব কিছু তোমাদের দেখাবো। চলো দেখে নেওয়া যাক যে ঘাটটা কোথা দিয়ে আর তোমরা কীভাবে আসবে সেটা আমি লোকেশনে শেয়ার করে দেবো কোন জায়গাটা। তোমরা পুরোটা দেখো। বাস স্টপেজ, এই ঘাট পার করে কানলা যাবো আমরা। শ্রী চৈতন্যদেব। বন্ধুরা সবাই একসঙ্গে বেরিয়ে গেছে আজকে। এটা হচ্ছে নৃসিংহপুর ঘাট, দেখতে পাচ্ছ তোমরা। আমরা ওইখানে যে ঘাটটা আছে ওইটা দিয়ে পার হবো, ওইটা তোমাদের দেখাবো। তোমরা দেখো পুরো ভিডিওটা। চলো। এই যে সেই ঘাট, এই ঘাটে পার হয়ে যেতে হবে আমাদের কাল্লা। তোমাদের কাল্লা ওপারে গিয়েও আবার দেখাবো। সব দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড়, আরও ভিড় বাড়বে এই সরস্বতী পুজোর দিন। কত? 5 কিলোমিটার এই কান্নাঘাটে আছে। বড় বড় কি করে দেখবো এখন? আমি তো ওই পারে চলে যাচ্ছি। হ্যাঁ, ওখানে বৌদি আছে নাকি? এবার আগে বেরিয়ে গেছে, নাহলে পিছনে আছে হয়তো। আসার সময় যদি হয় তাহলে দেখা হবে, ফোন করবো ফেরার সময়। হ্যাঁ, কালনাঘাটে এসো। তোমরা কালনা রাজবাড়ি যাবো বলে টোটোতে চেপে পড়েছি। তো টোটোয় দেখা যাক কতক্ষণ সময় লাগে সেটা। তোমরা কেমন? এই যে আমরা টোটো করে রওনা দিচ্ছি কানলা রাজবাড়ির উদ্দেশ্যে। তো কানলা রাজবাড়ি থেকে ওখানে আরও কয়েক জায়গায় যাব ঠাকুর দেখতে, তোমাদের সবটা দেখাবো। দেখো ভিডিওটা, ঠিক আছে? যে মন্দিরটা কাল্লা 108 শিব মন্দির। বুঝলি, এই চোখের খুব ক্ষতি হবে আমার। কেন কেন? কেন বেরিয়েছি? সরস্বতী কিন্তু কাজগুলো নেই।
প্যান্ডেলের সিনারিগুলো খুব সুন্দর হয়েছে, তো দেখতে পাচ্ছ। ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ ভিড়টা কিরকম হয়েছে, ঠিক আছে। এখানে প্রত্যেক বছর এরকম ভিড় হয়, এর কোনোদিন ফাঁকা হবে না। এখানে একটা শিব ঠাকুর আছে ভেতরে, সেটা তোমাদের এখন দেখাবো। দেখতে পাচ্ছ সেই পুরনো যুগের সেই মন্দিরগুলো এখনো আছে এখানে। সবার উপরে যিনি থাকে তিনি হচ্ছে ইনি, ঠিক আছে। ইনার তো কোনো তুলনা নেই, ইনি হচ্ছে আমাদের ভগবান। তো ইনাকে দেখানোর জন্য এত কিছু, ইনি না থাকলে তো আজকে আমরা হতাম না। ইনার দ্বারাই সব সম্ভব। জয় হর হর মহাদেব। সবাই কমেন্ট বক্সে লিখো, তাহলে খুব খুশি হবে। এখনকার দিনটাতে সরস্বতী পুজোটা আর সরস্বতী পুজো নেই, মানুষের কাছে মনে হয় যেন একটা পেমেন্ট দিন হয়ে গেছে। আর তাছাড়া এবছর 14ই ফেব্রুয়ারি পড়েছিল, এর জন্য হয়তো বেশি ভিড় হয়েছে, জানি না আমি। তো চারিদিকে শুধু কাপ্পেল আর কাপ্পেলই দেখা যাচ্ছিল, ঠিক আছে। তবুও ভিডিও করেছি, কিছু করার নেই, এটা তো আমাদের কর্তব্য, তাই না? তোমাদেরকে দেখাতে তো হবে। আর তোমরা এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটায় প্রত্যেক বছর জাম্প লাগে, কারণ আমি এর আগেও একবার গেছিলাম, সে বছরও দেখেছিলাম যে এখানটায় প্রচুর ভিড় হয়। মানে বলো কিছু। কি বলবো, পথে যেতে যেতে রাস্তার পাশে বিরিয়ানির দোকানে ঢুকে বললাম, আর এখনো টেস্ট করিনি, দেখি কেমন। সামনে দিন যাই হোক, বিরিয়ানি তো খাওয়া হলো, চলো এবার আগিয়ে যাই আস্তে আস্তে। এই ঠাকুরের মূর্তিটা আমার খুব সুন্দর লেগেছিল, তাই তোমাদেরকেও বলি তোমরা দেখো, দেখে বলো কেমন হয়েছে মূর্তিটা। কমেন্ট বক্সে প্লিজ সবাই জানিও।
তো এটা দেখে ভাবছো এটা কি দেখাচ্ছে ভিডিওতে, এটা হচ্ছে কানলা মহাশ্মশান। তো এটাও তোমাদের দেখাবো বলে ভিডিওটা করেছিলাম, তার জন্য এখানে শেয়ার করে দিয়েছি। তো বেশ পরিষ্কার শ্মশানটা, কথাতেই তো আছে সুখ স্বপ্নে স্বর্গ শ্মশানে। আজকের ভিডিওটা এটুকুই ছিল। তো কাল্লা ঘুরলাম, পুরোটা তোমাদের দেখালাম, তোমরা দেখলে দেখো কেমন লাগে। আর সবাই বলে দিও কমেন্টের ওখানে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিও।